অর্জুন সিং এর খবরে আসি। টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়েছেন অর্জুন সিং। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরে TV9 বাংলাতে এক্সক্লুসিভ অর্জুন সিং। TV9 বাংলার মুখোমুখি হয়ে বিদ্রোহী অর্জুন কি বললেন এবার শোনাবো আপনাদের। সবসময় এরকম হয়, ঘটন সবই দেখেছি আমরা সিপিএমকে দেখেছি। আমি সিপিএমের বিরুদ্ধে লড়াই করে তৃণমূল এলাকা প্রতিষ্ঠাও করেছি। তারপরে তৃণমূল আমাকে টিকিট দেয়নি, তারপরে আমি বিজেপিতে গেলাম। আবার বিজেপি থেকে তৃণমূলের সুপ্রিমোর কথা শুনে আমি আবার এলাম এখানে। আসার পরেও আমার বিশ্বাস ছিল কি আমার সঙ্গে আপাতত এরকম হবে না, কিন্তু আমার সঙ্গে এর ঘটনাটা ঘটলো, এটা একটু শক ব্যাপার ছিল। আর আমি মনে করি রাজনীতিতে এটা আমার আগে বুঝে নেওয়া উচিত ছিল কি এই ধরনের হতে পারে। আমি এই জায়গা না বুঝে আমি বিশ্বাসের উপরে বিশ্বাস করে আমার উপরে আঘাতটা এসে গেল। প্রথমে লোকসভায় বলে, তারপরে দিদিমণির সঙ্গে কথা হয়ে, তারপরে মাননীয় অভিষেক ব্যানার্জি সঙ্গে কথা হয়ে তারা আমাকে দলে জয়েন করায়। তারপরে এদিকে যখন ইলেকশনের সময় আসলো দেখলাম স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে, দুজন লোক আমাকে গালাগালি শুরু করেছে। স্ক্রিপ্ট রেডি ছিল, আমাকে ওইভাবে এর মধ্যে করে নেওয়া। তো ওই স্ক্রিপ্টের অনুযায়ী তারা দুজন বিধায়ককে দিয়ে বলানো, সেটা সিন ক্রিয়েট করা কি এরা খুব ক্ষতি করে দেবে। তখন আমি দিদিমণিকে বলেছিলাম কি দিদি এরা কি ক্ষতি করবে, 2019 সালেও তো এরা আমার বিরুদ্ধেই ছিল। আর যখন এখানে সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছিল 2009 সালে দীনেশ ত্রিবেদীকে জিতিয়েছিলাম, তখন আমি একা বিধায়ক ছিলাম। তো তা সত্ত্বেও আমার সাবমিশনটাকে হয়তো দিদি অ্যাকসেপ্ট করেননি, এদের কথা অ্যাকসেপ্ট করেছেন এটা আমি মনে করি, তাই আমাকে টিকিট দিলেন না। আমার কিন্তু দিদির প্রতি কোনো ক্ষোভ নেই, আমার কিন্তু অভিষেক ব্যানার্জির উপরে কোনো ক্ষোভ নেই। ওনারা হয়তো এটা বুঝেছেন কোনো রকম পলিটিক্স করে, এটা আমার জানা নেই। এরা 2019 সালে গল্প করে 2019 সালে ও বিজেপি করছিল আমার সঙ্গে। যেই 2019 সালে আমি বিজেপি করছিলাম, আমি ভোটে জিতেছি, তারপরে ও বাই ইলেকশন টিকিট পাওয়ার এতে ছিল, টিকিট পাইনি ভাটপাড়া থেকে, তখন ও তৃণমূল হয়ে গেল। তো আর বাদ বাকি যে একজনের নাম নিলেন তার কথা আমি খুব গুরুত্ব দিই না। কেন সেই লোকটা পলিটিক্যাল কোনোভাবে তাকে ভাবছে দল কি, সে অনেক 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 বড় কাজ এলাকার, কান দেওয়া যায় না, নাক দেওয়া যায় না, যা অবস্থা আছে পৌরসভা থেকে নিয়ে। তো ওইসব নিয়ে আমি খুব এখন আলোচনার মধ্যে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই। কিন্তু আমি একদম বলছি কি যেভাবে ডেকে আমার বলছে আপনি একটা লোককে অন্য দল থেকে নিয়ে এলেন, আপনি ওই যে বনগাঁ বিধায়ককে আপনি টিকিট দিলেন, ও বিজেপি থেকে এনে। তা আমি কি দোষ করেছিলাম ভাই? আমি তো আপনার কথা শুনে এসছিলাম, আপনার কথা শুনে আপনি যে কথা বলেছিলেন আমাকে বক্সিদা বললেন কি তুমি কোনো কথা উত্তর দেবে না, কে তোমার বিরুদ্ধে কি বলছে, আমি কোনো উত্তর দিইনি। নালে এই ধরনের লোক আমার নামে গালাগালি দেওয়ার এদের ক্ষমতা নেই। কিন্তু এরা যখন দল আমাকে বলে, আমি দলের একজন সৈনিক হিসাবে আমি কাজ করছিলাম। কিন্তু আমার মনে হলো কোথাও না কোথাও আমার ভুল হয়েছে কি আমি বিশ্বাস করেছি আর দল আমার উপরে বিশ্বাস করেনি, বা দল কারো কথা শুনে এইসব করেছে, বা কোনো কারণ হতে পারে, এটা আমি না জেনে আমি বলতে চাইছি না। আমি কোনোভাবে এটা মনে করতে পারছি না কি এইভাবে কারো সঙ্গে করা উচিত না। আমার সঙ্গে হয়েছে, এটা কারো সঙ্গে উচিত না। আমি তো ব্যারাকপুরকে চুজ করেছি, ব্যারাকপুরের মানুষ জন্যে আমি রাজনীতি করি। আমাকে তো অনেক রকম বলা হয়েছে কি এইটা দিয়ে দেওয়া হবে, ওইটা দিয়ে দেওয়া হবে। আমি বিকল্প যাব কেন? শুনুন, আমার 50 বছরের
আমার পরিবারের 50 বছরের রাজনীতির জায়গা, আমি ব্যারাকপুরে ছেড়ে অন্য জায়গায় যাব কেন? আমি প্রথম থেকে লাস্ট অবধি আপনি তো আমাকে বলে নিয়ে এসেছিলেন ব্যারাকপুরের জন্য, আবার একবার কথা ফেল করবেন অন্যবার করবেন না, এটা কি গ্যারান্টি আছে? আমার কি দোষ আছে? আমি তো এখানে আসার পরে সমস্ত এলাকার প্রত্যেকটা এলাকার মধ্যে কোনো কারোর সঙ্গে বিভেদ নেই, সবার সঙ্গে আমার কাজ চলছিল, সবাইকে আমি প্রত্যেক এলাকা উন্নয়নের কাজ করছিলাম, যে যেখানে যা অসুবিধা হতো তার পাশে দাঁড়াতাম। আমি বুঝতেই পারলাম না কি আমার কি দোষ হয়ে গেল ভাই, কে আমাকে দল, দেখুন কোন একটা চুনোপুটি কে লোক বলছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু দলের দুজনকে আমি খুব করে এসছিলাম কি ওরা আমাকে কথা দিয়েছিলেন ওনারা, আর তারা আমাকে যোগ্য মনে করলেন না, এটা আমার খুব খারাপ লাগলো। দ্রৌপদী মুর্মুর আর যশবন্ত সিনহার মধ্যে আমি মনে করছিলাম কি দ্রৌপদী মুর্মুর একটা ফিটেস্ট ক্যান্ডিডেট, একটা আদিবাসী পরিবার থেকে এসছেন, তাই আমি ওনাকে সমর্থন করেছিলাম। আমি তো দলে এসেছিলাম, আমি তো দলের ভিপ আমার উপরে ছিল না, বা দল ভিপ করিনি কি অমুককে দিতে হবে কেন, আমি তো আমাদের কোনো ভিপ ছিল না। তো রাষ্ট্রপতি ভোটের উপরে দ্রৌপদী মুর্মুর আমি জানি যশবন্ত সিনহা জীবনে জিততে পারবেন না। আপনি যদি এটা বলেন তাহলে আপনি বলুন কি ভাইস প্রেসিডেন্টে আমরা ইলেকশনে পার্টিসিপেট করলাম না কেন? তো এটা একটা বড় প্রশ্ন আছে। আমি দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছিলাম, এটা তো প্রায় সবাই জানে, অস্বীকার করা তো কোনো ব্যাপার নেই। আর দ্বিতীয় কে দিয়েছিল এটা বলে দিই, আমি দ্বিতীয় দেব দিয়েছিল, সিনেমা আর্টিস্ট দেব। এখন আমি সেটা বলতে পারবো না, বিজেপি আমাকে নেবে না নেবে সেটা তো বিজেপির ব্যাপার আছে, আমি বিজেপিতে যাব না যাব সেটা তো এখনও আমি ঠিক করিনি। আমাদের কার্যকর্তাদের সঙ্গে কথা বলবো, হাজার হাজার লোক, মানে আমি যখন থেকে কলকাতা থেকে এখানে এসেছি কন্টিনিউয়াস আমার সঙ্গে মিটিং চলছে, আমি সবার সঙ্গে কথা মতামত না নিয়ে আমি কেন কোনো ডিসিশন নেব? আমি তো একা ডিসিশন নিতে পারবো না।